ইনসুলিন নামক যে হরমোনটা, ওকে যদি ব্যালেন্সে রাখতে হয় শর্করা জাতীয় খাবারগুলো এবং হচ্ছে গিয়ে বাইরের যে ফাস্টফুড খাবারগুলো সেগুলো অ্যাভয়েড করা, কারণ হচ্ছে ওয়েট একটা বড় পার্ট হরমোনের সাথে। এবং আমরা কিন্তু অল্পতেই এই যে সফট ড্রিঙ্কসগুলো খেয়ে ফেলি, তো এগুলো যদি আমরা অ্যাভয়েড না করি আপনি কিন্তু ফিরতে পারবেন না। অন্যদিকে যদি আসি, অনেকে মনে করেন যে যখনই থাইরয়েডের ডিজিজ হয় বোধহয় ফুলকপি পাতাকপি এই ধরনের অনেক কিছু আমার ঝামেলা করতে পারে। ওই ধরনের থাইরয়েড ডিজিজ হতে হলে ফুলকপি বা পাতাকপি খাওয়ার যে পরিমাণ সেটা আমাদের দেশের কোনো মানুষই খান না। সো সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে একদমই ভাববেন না। আপনার উচিত হবে নর্মালি যেটা আমরা উইন্টারে যতটুকু খাই এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট। আবার অনেকে মনে করেন দুধ জাতীয় খাবার বা এটার কারণে হয়তো বা আমার তারতম্য হচ্ছে বা আমার এটা উচিত না, অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, কিন্তু এ ব্যাপারেও অনেক স্টাডি আছে, কিন্তু সিগনিফিকেন্ট কোনো ডাটা নেই। তো সেক্ষেত্রে আপনি যেটা ন্যাচারাল যতটুকু মানে ভালোভাবে খাওয়া দাওয়া করা যায় সেটাই করবেন। তবে প্রসেসড ফুড আমরা যেটা করে থাকি সবসময় রেডিমেড খাবার খাওয়া, একটা কিনে নিয়ে আসলাম এখনই প্যাকেট বের করে খেয়ে ফেললাম, প্যাকেটজাত খাবারগুলা, এবং হচ্ছে আমরা যে সমস্ত প্লাস্টিকে খাবার ইউজ করা, আমরা যদি ওভেনে প্লাস্টিক দিয়ে গরম করা, এর ফলে যেটা হয় কেমিক্যাল ডিসরাপশন একটা বলে কথা আছে, অর্থাৎ আমাদের কিন্তু অনেক হরমোনাল ইমব্যালেন্স ডিউ টু এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের ফুড হ্যাবিট, আমরা যে প্রসেসড ফুড বেশি খাচ্ছি এই সমস্ত ঝামেলার কারণে আমাদের বিভিন্ন ইমব্যালেন্স দেখা দেয়। এছাড়া সবসময় মনে রাখবেন যত ন্যাচারাল খাবার খাবেন, যত বেশি শাকসবজি খাবেন, ততটাই আপনি হরমোনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। এবং ওজন কন্ট্রোল করতে পারলে আপনাকে মনে রাখতে হবে অনেক ধরনের হরমোনজনিত ঝামেলা থেকে আপনি কিন্তু দূরে থাকতে পারবেন।